9 বছর আগে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 1 কোটি 10 লাখ মার্কিন ডলার সরিয়ে নিয়েছে হ্যাকাররা। এই ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় মামলা করার 9 বছর পরও তা শেষ করতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বৃহস্পতিবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাটি দুদকের তফসিলভুক্ত অপরাধ, তাই এখতিয়ার বহির্ভূত সিআইডিকে সরিয়ে দুদক পুনরায় তদন্ত করতে চায়। ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থ তছরুপের সাথে কোনো কর্মকর্তা জড়িত থাকেন তাহলে এই অপরাধ কেবলমাত্র দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য। এটা অন্য কোনো সংস্থা যদি করে থাকেন সেটা এখতিয়ার বহির্ভূতভাবে তারা যে কার্যক্রম পরিচালনা করেছেন সেটা এখতিয়ার বহির্ভূত ছিল। আমরা আইনানুগভাবে এইটা তাদের কাছে সিআইডির কাছে, যেহেতু সিআইডি এই বিষয়ে ইতিপূর্বে তদন্ত শুরু করেছিলেন, প্রক্রিয়াগত এবং আইনানুগভাবে এটা ত্রুটিপূর্ণ ছিল সেই বিষয়টা আমরা তুলে ধরে তাদের কাছে পত্র যোগাযোগ করা হয়েছে। কারণ আমরা অতীতে দেখেছি এখতিয়ার বহির্ভূতভাবে দুদকের তফসিলভুক্ত অপরাধের ক্ষেত্রে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিজেরা তদন্ত করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেছেন, চার্জশিট দাখিল করেছেন এবং সেই মামলাগুলো আমাদের কাছে বিজ্ঞ আদালত পরবর্তীতে এখতিয়ার বহির্ভূতভাবে মামলাগুলো তদন্ত করার কারণে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করেছে। এই প্রক্রিয়াটাও সিআইডি যে কার্যক্রমটা তাদের আইন অনুযায়ী তারা করছিলেন সেটা অ্যাকচুয়ালি এখানে যদি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সম্পৃক্ততা রয়েছে, সেই কারণে এটা যদি তদন্ত করে চার্জশিট দেনও আদালতে তারপরেও এটা ত্রুটিপূর্ণ হতো এবং আবার এটা দেখা যেত যে 2 বছর তদন্ত শেষে আবার এটা দুদকের কাছে ফেরত আসতো। এদিকে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে 40 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 342 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। জনাব জিয়াউল আহসান তার স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় এবং জোর সাজসে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এই অস্বাভাবিক লেনদেন করায় তাকেও এই মামলায় অন্তর্ভুক্ত করে দুজনের বিরুদ্ধে আজ একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে সাবেক পার্বত্য বিষয়ক মন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা সরকারি 4 একর খাস জমি দখলের সত্যতা পাওয়ায় মামলা করেছে দুদক। যারা এই সাথে আছেন তাদের বিরুদ্ধেও কার্যক্রম চলমান আছে। একই সাথে আদালতের নির্দেশে ব্যাংক খাতের আরেক মাফিয়া এসকে সুরের ব্যাংক লকার খুলতে অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশনকে। দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য বিদায়ী আমরা এই পত্র লিখেছি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।